যদি আপনি তাহাজ্জুদ পড়েন অথবা কখনো তাহাজ্জুদের সময় চোখ খুলে যায়, তো এই ভিডিও সাধারণ নয়। কেননা অনেক মানুষেরা ভাবে যে তাহাজ্জুদ শুধুমাত্র একটা নামাজ, যা পড়ে নিলাম আর কথা শেষ। কিন্তু বাস্তবতা হলো এটা যে যখন আল্লাহ তাহাজ্জুদের নামাজ কবুল করেন, তো তিনি চুপ থাকেন না, তিনি ঘোষণা করেন না, আওয়াজ দেন না, বরং এমন নিশানিগুলো প্রকাশ করেন যা শুধুমাত্র সেই মানুষই অনুভব করতে পারে যার মন সত্যিই সিজদাবনত হয়েছে। প্রশ্ন এটা নয় যে আপনি তাহাজ্জুদ পড়ছেন কি না, বরং আসল প্রশ্ন হলো এটাই যে আল্লাহ কি আপনার তাহাজ্জুদ কবুল করছেন। অনেক মানুষেরা জাগে কিন্তু সব জায়গা কবুলিয়ত হয় না, আর অনেক মানুষেরা কান্না করে কিন্তু সব অশ্রু আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আজ আমি আপনাকে ওই 4টি বড় নিশানিগুলো বলবো যা ওই সময় প্রকাশ হয় যখন আল্লাহ কোনো বান্দার তাহাজ্জুদ কবুল করে নেন। আর যদি আপনি এগুলোর মধ্যে কোনো নিশানি নিজের মধ্যে অনুভব করে নিয়েছেন, তো বুঝে নিন যে আল্লাহ আপনার অনেক নিকটে আছেন। তাহাজ্জুদ কোনো সাধারণ ইবাদত নয়, বরং সেটা সময় যখন দুনিয়া ঘুমাচ্ছে, আওয়াজগুলো নীরব থাকে আর মানুষ শুধুমাত্র তার রবের সামনে দাঁড়িয়ে থাকে। এজন্য তাহাজ্জুদ লোক দেখানো নয়, বরং খাস সম্পর্কের আলামত। কিন্তু একটা বাস্তবতা হলো এটাও যে প্রতিটা তাহাজ্জুদ কবুল হবে এটা জরুরি নয়। কেননা আল্লাহ শুধুমাত্র দাঁড়ানো দেখেন না, বরং নিয়ত, মনের পরিস্থিতি আর বান্দার সত্যতা দেখেন। কখনো আল্লাহ জলদি কবুল করে নেন, আর কখনো তিনি কবুলিয়তের প্রকাশ কথায় নয়, বরং অনুভূতি আর পরিস্থিতির মাধ্যমে করেন। আর এটাই কারণ যে কবুলিয়তের আসল পরিচয় সেই নিশানিগুলো যা বইগুলোতে কম আর মনের ভিতরে বেশি লেখা হয়। যদি আপনি সত্যিই জানতে চান যে আপনার তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি না, তো এই নিশানিগুলোকে মনোযোগ সহকারে শুনুন। কেননা এগুলো সাধারণ নিশানি নয়, বরং বিশেষ বান্দাদের জন্য বিশেষ ইশারা হয়। নিশানি নম্বর 1, মনের নীরব হয়ে যাওয়া। যখন আল্লাহ কোনো বান্দার তাহাজ্জুদ কবুল করে নেন, তো সবচেয়ে প্রথম আর গভীর পরিবর্তন বান্দার মনে আসে। মন যা আগে সবসময় শোরগোল করত, প্রশ্ন করত, অভিযোগ করত, আর সব কথায় অস্থির হয়ে যেত, আস্তে আস্তে শেষ হতে লাগে। সমস্যা সেটাই থাকে, পরিস্থিতিও সেটাই থাকে, কিন্তু মনের কারণ বদলে যায়, চিন্তাগুলো কমে যায়, অস্থিরতা থেমে যেতে লাগে, আর মনের ভেতরে একটা এমন শান্তি নেমে আসে যেটার কোনো বিশেষ কারণ বুঝে আসে না। এই শান্তি এজন্য লাগে না যে সমস্যা সমাধান হয়ে গেছে, বরং এজন্য হয় যে মনের বিশ্বাস হয়ে যায় যে আল্লাহ শুনে নিয়েছেন, আল্লাহ দেখে নিয়েছেন, আর আল্লাহ নিজেই এই সমস্যাগুলোকে সামলাচ্ছেন। এটাই কারণ যে মানুষ বারবার মানুষের সাথে কথা বলা ছেড়ে দেয়, আর মনে এই অনুভূতি আসতে লাগে যে যা হওয়ার তা আল্লাহর মর্জিতেই হবে। কবুলিয়তের এই নিশানি খুব নীরব আর খুব গভীর হয়, কেননা সেটাতে কোনো প্রকাশ্য ঘোষণা থাকে না, বরং শুধুমাত্র মনের চিৎকার শেষ হয়ে যায়। যদি আপনি তাহাজ্জুদের পরে এটা অনুভব করেন যে আপনি কম চিন্তিত হতে লেগেছেন, কম অভিযোগ করেন, কম প্রশ্ন করেন, আর বেশি নীরবতার সাথে পরিস্থিতিকে সহ্য করতে লেগেছেন, তো এটা এই কথার নিশানি যে আল্লাহ আপনার তাহাজ্জুদকে কবুলিয়তের নজরে দেখছেন, আর আপনার মনকে তার ভালোবাসায় ভরে দিয়েছেন। নিশানি নম্বর 2 এটা যে দোয়ার পরে অস্থিরতা শেষ হয়ে যায়। যখন আল্লাহ তাহাজ্জুদের নামাজ কবুল করেন, মানুষের ভিতরে মজুদ অস্থিরতা আস্তে আস্তে শেষ হতে লাগে, যা প্রতিটা দোয়ার পরে এই প্রশ্ন করে যে এখনই কেন হলো না, জবাব কখন আসবে, আর আমার কথা কখন শোনা হবে। দোয়ার কবুলিয়তের পরে মন এই কৈফিয়ত থেকে বাইরে আসতে লাগে। মানুষ দোয়া তো করে, কিন্তু এখন দোয়ার সাথে জিদ থাকে না। মন এটা মেনে নেয় যে আল্লাহ উত্তম জানেন, উত্তম সময় জানেন, আর উত্তম উপায়ও জানেন। এটাই কবুলিয়তের সবচেয়ে বড় নিশানি। কিন্তু যখন আল্লাহ কবুল করে নেন, তো বান্দার মন আপনা আপনিই ঝুঁকে যায়। যদি আপনি তাহাজ্জুদের পরে এটা অনুভব করেছেন যে এখন আপনি সময়ের ব্যাপারে আর বেশি প্রশ্ন করেন না, জবাবে দেরি হওয়াতে মন ভাঙছে না, রাগ আসছে না, আর আপনি এটা বলতে পারেন যে আল্লাহ যা চাইবে
সেটাই উত্তম হবে। তো বুঝে নিন, এটা অস্থিরতা শেষ হয়ে যাওয়া, আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের বিশেষ ইশারা। কেননা আল্লাহ সবসময় সমস্যা জলদি সমাধান করেন না, কিন্তু যখন তিনি অপেক্ষাকে সহজ করে দেন, মনকে প্রশান্ত করে দেন আর বান্দাকে সবর দিয়ে দেন, তো এটাই এই কথার প্রমাণ যে দোয়া বৃথা যায়নি, বরং সংরক্ষিত আছে। নিশানি নম্বর 3, গুনাহ থেকে মনের হঠাৎ দূরে সরে যাওয়া। যখন আল্লাহ কোনো বান্দার তাহাজ্জুদ কবুল করে নেন, তো তিনি বান্দার মন পরিষ্কার করা শুরু করে দেন। নিশানি নম্বর 4, পরিস্থিতির আস্তে আস্তে বদলানো। আল্লাহ যখন তাহাজ্জুদের নামাজ কবুল করেন, তো তিনি একদম পরিস্থিতি বদলান না, বরং রাস্তাগুলো বদলাতে শুরু করে দেন। সমস্যা নিজের জায়গাতেই থাকে, কিন্তু ধরন ভিন্ন হয়ে যায়। ভুল দরজা বন্ধ হতে লাগে, এমনভাবে রাস্তা শেষ হয়ে যায় যা ক্ষতির দিকে যায়, আর আস্তে আস্তে সঠিক রাস্তা খুলতে লাগে। আল্লাহ শব্দ করে নয়, বরং নীরবভাবে কাজ করেন। সঠিক মানুষদের জীবনে আসা, ভুল মানুষেরা আপনা আপনি দূরে চলে যাওয়া, ভুল সিদ্ধান্ত থেকে দূরে সরে যাওয়া, এই সব কিছু কবুলিয়তের নিশানি হয়। যদি আপনি তাহাজ্জুদের সময় এটা অনুভব করেন যে আপনার জীবনে জিনিসগুলো আস্তে আস্তে নিজের জায়গায় আসছে, হোক ধীর গতিতেই না কেন, তো এটা এই কথার ইশারা যে আল্লাহ আপনার দোয়াকে রদ করেননি, বরং একটা উত্তম পরিকল্পনার সাথে কাজ শুরু করে দিয়েছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।